আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো চলমান একটি বিষয় নিয়ে। হ্যাঁ, আজ 2024 সালের 7ই সেপ্টেম্বর একটি বিষয়কে কেন্দ্র করে বেশ শোরগোল হয়ে উঠেছে বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের দোকানে, চায়ের স্টলে বসে থাকা মানুষের কথোপকথনের মুহূর্তগুলো। কেননা ভারতের একজন প্রভাবশালী বলেছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। সম্ভবত রাজনাথ সিং বা রাজনাথ দত্ত, নামটা আমার মনে নেই। ভারতের প্রতিরক্ষার সাথে যুক্ত একজন ব্যক্তি বা ভারতের দায়িত্বপূর্ণ পদে আসীন একজন ব্যক্তি মন্তব্যটি করেছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। তিনি তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। এই বিষয়গুলো শুনে, যদিও তিনি কোনো স্পেসিফিক দেশ বা প্রতিবেশীর নাম উল্লেখ করেননি, কিন্তু তারপরেও বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া জুলাই গণহত্যার কারণে শেখ হাসিনার ভারতে পলায়ন এবং বন্যার পানি, ভারতের বাঁধ ছেড়ে দেওয়ার কারণে বন্যার পানিতে দেশের 11টি জেলা প্লাবিত হওয়ার যে ক্ষোভ বাংলার মানুষের বা বাংলাদেশের মানুষের মনের মধ্যে জমা হয়ে আছে, সেই ক্ষোভের বশবর্তী হয়ে তারা কিছু করে ফেলতে পারে, এই ভয়টা বোধহয় ভারত সরকারকে বেশ ভালোভাবেই পেয়ে বসেছে। কিন্তু বাংলাদেশের জনগণ এতটাও রূঢ় নয়, এতটাও বাজে মন মানসিকতা সম্পন্ন লোক নয় যে হুট করে তার আরেক দেশের সাথে যুদ্ধ বসিয়ে দেবে। যেটা হারা সেটা পরে, কিন্তু যুদ্ধ করার যে ইচ্ছা, যে আগ্রহ, সেটা কিন্তু বাংলাদেশের নেই। আগেই বলেছি, ভারতীয়দের মতো বড় বড় বাংলাদেশিরা না। কিন্তু তারপরেও ভারতের কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশ ভারতের জন্য হুমকি। সেই জন্য হয়তো ওই কথা বলে থাকতে পারে বাংলাদেশের মানুষেরই। তাই এটাই ধারণা যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এখন ঘটনা হলো, ধরে নেওয়া যাক ভারত বাংলাদেশে যুদ্ধ করবে। আসলে কি যুদ্ধ করবে, এই সম্ভাবনাটা কতটুকু? একটা হচ্ছে না, এই ধরনের কোনো সম্ভাবনাই নেই। সাম্প্রতিক সময় তো বটেই, বোধ করি 20-50 বছরের মধ্যেও নেই। কেননা একটা দেশ যখন আরেকটি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, সবার আগে তার উচিত তার নিজের দেশের যে অন্যান্য অঞ্চলগুলো আছে সেটাকে গুছিয়ে রাখা বা ঠিকঠাক রাখা। সেটা কিন্তু ভারত সরকার পারছে না। আপনারা জানেন যে 7 সিস্টার্স খ্যাত আসাম, মণিপুর, নাগাল্যান্ড, শিলং, এরকম প্রায় 7টা প্রদেশ তারা তাদের স্বাধীনতা চায়, অর্থাৎ ভারত থেকে আলাদা হয়ে নিজস্ব রাষ্ট্র গঠন করতে চায়। অবশ্য এর প্রভাব বা এর ছাপ কিন্তু আপনাদের চোখে অনেকটাই দৃশ্যমান। কেননা আমি যখন কথা বলছি 2024 সালের 7ই সেপ্টেম্বর দুপুরে মণিপুরের যে প্রাসাদ রয়েছে বা যে প্রধানমন্ত্রীর বাসভবন রয়েছে, সেখানটাকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে, ড্রোন ছোড়া হয়েছে। আসামে মুসলিমরা ভারতকে একটি শিক্ষা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক সেরকম ভাবে নাগাল্যান্ড, শিলং, মণিপুরী এবং অন্যান্য প্রদেশগুলো তাদের নিজস্ব স্বাধীনতা অর্জনে ব্যস্ত। সেক্ষেত্রে ভারত
কিভাবে বাংলাদেশে যুদ্ধ করবে? এটা হচ্ছে অন্যতম একটি কারণ। এছাড়াও ভারতের বিভিন্ন তাদের যে পারিপার্শ্বিক দাঙ্গা সেটা কিন্তু লেগেই রয়েছে। কিছুদিন আগেই তো একটা বিরাট একটি ঘটনা ঘটে গেল, যা বিজেপি সরকারের আসনকে প্রায় নড়িয়ে দিয়েছিল, এই কথা আমরা বলতেই পারি। এটা গেল আরেকটি কারণ। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে পাকিস্তান ভারতের সাথে কাশ্মীর দ্বীপ নিয়ে বা কাশ্মীর অঞ্চলটি নিয়ে প্রায় যুদ্ধ, হানাহানি, মারামারিতে ব্যস্ত, এবং এই হানাহানি বা মারামারি সামলাতে ভারত সরকারকে রীতিমতো বেগ পেতে হচ্ছে। সেক্ষেত্রে ভারত সরকার কিভাবে আশা করে যে সে বাংলাদেশের সাথে যুদ্ধ করলে সেই যুদ্ধে তারা জয়ের মাল্য নিয়ে ঘরে ফিরতে পারবে? একমাত্র বোকা এবং নির্বুদ্ধিমান লোকদের পক্ষেই এই ভাবনাটা ভাবা সম্ভব। শুধু কি তাই, ভারতের লাদাখ সীমান্তে চীনা সৈন্যবাহিনীদের সাথে ভারতীয় সৈন্যদের কিন্তু প্রায় সংঘর্ষ বাধে, কখনো হাতাহাতি, কখনো গুলি ছোড়াছড়ি। করোনাকালীন সময়ে কিন্তু আমরা এই বিবাদটি স্পষ্টতই লক্ষ্য করেছি। তো সেখানে কিভাবে ভারত যুদ্ধ করে বাংলাদেশ জয় করবে? শুধু তাই নয়, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া ভারত যদি বাংলাদেশে যুদ্ধ করতে চায়, তাহলে আন্তর্জাতিক মহলের চরম রোষানলে পড়বে এশিয়ার এই দেশটির। যেমন ধরেন আমেরিকা, লন্ডন, এমনকি তার মিত্র রাশিয়ার পক্ষ থেকেও সে চরমভাবে যুদ্ধ হবে। সুতরাং বাংলাদেশের যে সমস্ত মানুষেরা ভাবছে যে ভারত বাংলাদেশ আক্রমণ করবে বলেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে, বা ভারত বাংলাদেশ আক্রমণ করবেই, এটা ভুল। হয়তোবা ভারত নিজেদের ভয়টাকে, আমরা অনেক সময় জঙ্গলে ভূতের ভয় থেকে বাঁচার জন্য জোরে জোরে গান গাই, হয়তো ভারত সরকারও সেই গান গাইতে ব্যস্ত। ভারত সরকারও এই ভয়ের হাত থেকে নিজেকে মানসিক শান্তি বা স্বস্তিতে রাখার জন্য যুদ্ধের ঘোষণা দিয়েছে। যুদ্ধ হলে বাংলাদেশ যেরকম ক্ষতিগ্রস্ত হবে, ভারত কি কম ক্ষতিগ্রস্ত হবে? কখনোই না। তো যুদ্ধ হচ্ছে না এটা বলতেই পারেন, আমরা এটা ধরেই নিতে পারি, কারণ বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ। আল্লাহ তাআলা সবসময় এই সমস্ত ধর্মপ্রাণ মানুষদেরকে পছন্দ করবেন এবং বিভিন্ন আপদ বিপদ থেকে বাঁচিয়ে রাখবেন। শত্রুর আক্রমণ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমতের চাইতে সেই আক্রমণ ততটাও বড় নয়। আল্লাহর রহমতের তুলনায় সেই আক্রমণের মাত্রা একেবারেই তুচ্ছ। তো ছিলাম আমি আপনাদের সাথে খুরশিদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই এরকম চমকপ্রদ সব খবর পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।